গাজীপুরে গত ২৪ ঘন্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছে ১০৯ জন ডেঙ্গু রোগী। এ পর্যন্ত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যুও হয়েছে। বয়স্কদের চেয়ে শিশুদের ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেশি। হাসপাতাল খোলা হয়েছে আলাদা ডেঙ্গু ইউনিট। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাসুম, ডেঙ্গুর প্রাদুর্ভাব সারা দেশেই বেড়েছে এবং গাজীপুরেও এর সংখ্যাটা বেশি এবং শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কি বলা হয়েছে, তাদের কেমন প্রস্তুতি রয়েছে ডেঙ্গু রোগী কে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য এবং রোগীর সংখ্যাই বা কেমন? সাইমন, আপনি যেমনটি বলেন যে গাজীপুরে ডেঙ্গুর যে প্রকোপ সেটি কি দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। এই যে ডেঙ্গুর দৌরাত্ম সেটা রোধই যেমন করা যাচ্ছে না। এই পর্যন্ত গত জানুয়ারি থেকে এই আজকে পর্যন্ত আমরা যতটুকু পরিসংখ্যান পেয়েছি, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালেই প্রায় ১,০০০ রুগী এখানে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮০০ রুগী চিকিৎসা নিয়ে ফেরত গেছেন। এর ৮৪ জনকে ঢাকা উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। বাকি রোগীদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ২ জন রোগীর এখানে মৃত্যু হয়েছে। শিশুদের সংখ্যা এখানে আক্রান্তের সংখ্যা আমরা বেশি দেখেছি ডেঙ্গুতে, এবং মহিলাদের সংখ্যা আমরা বেশি দেখেছি। আমরা শিশু ওয়ার্ড, মহিলা ওয়ার্ড ঘুরে দেখেছি, সেখানে পর্যাপ্ত প্রচুর রুগী এখানে রয়েছেন। সে প্রতিদিনই এই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে গত ২৪ ঘন্টায়, যেটি আপনি বললেন যে ১০৯ জন রোগী এই পর্যন্ত ভর্তি হয়েছে ২৪ ঘন্টার মধ্যে। যে ২ জন রোগী মৃত্যু হয়েছে এটা কিন্তু ২ মাস আগে, এই গত ২৪ ঘন্টার মধ্যে নয়। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার আমিনুল ইসলাম জানিয়েছেন যে তারা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছেন যাতে করে এই যে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারেন। ২ জন অতিরিক্ত চিকিৎসক তারা ডেঙ্গু ইউনিট যে খোলা হয়েছে সেখানে নিয়োগ করেছেন, যে তারা শুধুমাত্র ডেঙ্গু রোগীদের চিকিৎসা প্রদান করে যাবেন প্রতিদিন, যাতে করে মানুষের কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয় এবং ডেঙ্গু রোগীদের যেন এই যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, সেটি স্বাভাবিক রাখা যায়। এই ডেঙ্গু রোগীদের নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ ডেঙ্গু নিয়ন্ত্রণ করার জন্য সচেতনতাই সবচেয়ে বড় ব্যাপার, এটি জানিয়েছেন হাসপাতালের পরিচালক। তিনি জানিয়েছেন যে এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসটি কিন্তু ডেঙ্গুর ভয়াবহ রূপ নিতে পারে এই আগামী মাস পর্যন্ত, যে কারণে মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। বাড়ির আশেপাশে পরিষ্কার রাখার জন্য জানিয়েছেন এবং ডাবের খোসা এবং যেখানে স্বচ্ছ পানি জমে থাকে, যেখানে লার্ভা সৃষ্টি হতে পারে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চিকিৎসক আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে শুধু চিকিৎসক নয়, নিজেদেরই সচেতন থাকতে হবে, তাহলে ডেঙ্গু থেকে পরিত্রাণ পাওয়া যাবে। এই ছিল কাছে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর যে বর্তমান পরিস্থিতি তার সর্বশেষ খবর।